আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জ্যাবরা কেকের রেসিপি। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কেকটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিব, দিয়ে দিব 4টি ডিম। ডিমগুলোকে আমি ভেঙে নেব। এক এক করে আমি 4টি ডিম ভেঙে নিব, তারপর বিটার দিয়ে বিট করে নেব। আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট বিট করে নিলাম। এখন দিয়ে দিব আমি চিনি, অল্প অল্প করে চিনিটাকে আমি মিক্স করে নেব এইভাবে বিটার দিয়ে। আপনাদের কাছে যদি এই মিক্সার না থাকে তাহলে হ্যান্ড বিটার দিয়ে আপনারা বিট করে নিতে পারেন। এই যে এখন আমি দিয়ে দিব 1 কাপের মতো ময়দা। ময়দাটা আমি একটু ছেলে নিলাম, ছেলে নিলে ভালো হয়। সাথে দিয়ে দিব 1/2 টেবিল চামচ বেকিং সোডা আর 1 টেবিল চামচ দিব বেকিং পাউডার। দিয়ে আমি ভালোভাবে মিক্স করব আবারও। এই যে মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি ভ্যানিলা এসেন্স। এখানে আমি সামান্য পরিমাণ দিলাম, 1/2 টেবিল চামচের চেয়ে কম। আর দিয়ে দিব 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিলাম, সে দুধটা আমি দিয়ে দিলাম। যে দিয়ে মিক্স করে নিলাম সবকিছু। আমি আবারও 1 কাপ ময়দা দিয়ে দিব, যেহেতু আমি দুধটা দেওয়ার কারণে কিন্তু আমার ব্যাটারটা পাতলা হয়ে গেছে। সর্বশেষ আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। আমার কাছে লবণটা দিলে স্বাদটা ভালো আসে মনে হয়, তার জন্য আমি লবণটা দিয়ে দিলাম। এই যে এখন আমি ব্যাটারটাকে 2 ভাগে ভাগ করে নেব। 1 ভাগের মধ্যে আমি দিয়ে দিব কোকো পাউডার, প্রায় 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। জ্যাবরা কেক বানানোর জন্য আমার 2 রকম ব্যাটার লাগবে। এই যে অলরেডি আমার চকলেট কালার ব্যাটারটা হয়ে গেছে। এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি। এই যে ভিতরে আমি হালকা একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম কাগজ বিছিয়ে। তারপরে এখন আমি দিয়ে দিলাম সাদা যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা 1 চামচ, আর কালো ব্যাটারটা দিয়ে দিব আমি 1 চামচ। এইভাবে আমি একটা সাদা একটা কালো এভাবে দিয়ে দিয়ে আমি ব্যাটারটাকে পুরোটা দিয়ে দিব। দেখতে তো পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। আশা রাখি আপনাদের বুঝতে সমস্যা হবে না। আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। এখন আমি ডিজাইন করে নেব এই যে একটা কাঠির সাহায্যে। এইভাবে প্রথমে আপনাদের কাছে মনে হবে যেন কঠিন, আসলে একেবারে কঠিন নয়। আপনারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ডিজাইনটা করা সত্যিই সহজ। যে হয়ে গেছে আমার ডিজাইন করা। এখন আমি চলে যাব চুলার মধ্যে। আমি আগে থেকে এখানে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, দিয়ে আমি প্রিহিট করে নিলাম প্রায় 10 মিনিট। এই যে এখন আমি বসিয়ে দিব কেকের মোল্ডটাকে। এই যে মোল্ডটাকে আমি বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 40 মিনিট আমি অপেক্ষা করব কেকটা হওয়ার জন্যে। মাঝখানে আমি একবার উঠিয়ে তারপর দেখে নেব। এই যে আমি 40 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিব আমার কেকটা হয়েছে কিনা। এই যে আমার কাঠিটা অলরেডি কিন্তু ক্লিন আসছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। এই যে ঠান্ডা হওয়ার পরে আমি এখন কেকটাকে মোল্ড আউট করে নেব। দেখুন কেকের মোল্ডে কিন্তু একটু লেগে যায়নি। মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে এখন আমি কাগজটা সরিয়ে ফেললাম, আপনাদেরকে কেটে দেখাবো কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কেকটা। আশা রাখি আপনারা এই কেকটি বানাতে গিয়ে ব্যর্থ হবেন না। আমি কিন্তু কেকের মধ্যে দুধ দিয়েছি, আপনারা যদি দুধ দিতে না চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, শুধু ডিম দিলে হবে, সেভাবেও করা যায়। এই যে মাশাআল্লাহ দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর যারা আমাকে সাবস্ক্রাইব করেন আমি তাদেরকে 24 ঘন্টা পরে ব্যাক দেই। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।